পবিত্র হজ পালনের সময় এগিয়ে আসছে। হজকে সামনে রেখে এরই মধ্যে কিছু শর্ত দিয়ে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের মানতে হবে এসব শর্ত। শর্তে বলা হয়েছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এবছর কেবল তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেয়া হবে। তবে হজযাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। আরেকটি শর্ত হল, ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন তারা হজ করার সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজাইটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তাহলে তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না, আর এটি মেনেই করতে হবে রেজিস্ট্রেশন। হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়মনীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে। যাদের হজের অনুমোদন দেওয়া হবে তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এমনভাবে প্রিন্ট করতে হবে যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময় এই কাগজটি সঙ্গে রাখতে হবে। নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেয়া যাবে না বলে শর্ত দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এবারের হজে হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদি আরব। গত বছর 18 লাখ মানুষ হজ করেছিলেন, যার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছিলেন 16 লাখ বিদেশি, আর সৌদি থেকে হজ পালন করেন 2 লাখ মানুষ।